আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রান্না হচ্ছে আমার বিভিন্ন পদের সবজি দিয়ে শুঁটকি মাছ রান্না করা। আর এই শুঁটকি মাছের তরকারিটা খুবই মজা লাগে। আর এটা হচ্ছে আমাদের গ্রামীণ মানুষদের একটা খুবই প্রিয় খাবার। আমরা প্রায়ই খাই। চাপা শুঁটকির তরকারি, ভর্তা এগুলো আমাদের খুবই ভালো লাগে। তো ফার্স্টে আমি এখানে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দুটার মতো পেঁয়াজ এখানে আমি কুচি করে দিয়ে দিয়েছি। অনেকে আছে শুটকি চাপা শুটকির তরকারিতে পেঁয়াজ খায় না, তো আমি দিই, আমার কাছে ভালো লাগে। তো এখানে এখন পরিমাণ মতো মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখন এখানে এই শুটকি মাছগুলো দিয়ে দিলাম। আর শুটকি মাছগুলো আগে আমি গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ছোটো ছোটো শুটকি মাছ বেশিক্ষণ আবার কষানো যাবে না, তাহলে আবার গলে যাবে। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই শুটকি মাছগুলো আমি উঠিয়ে রেখে দিব, কারণ হচ্ছে এখন সবজি দিলে সবজির সাথে এই শুটকি মাছগুলো আর খুঁজে পাওয়া যাবে না। যখন সবজিটা হয়ে আসবে তখন উপর দিয়ে এই শুটকি মাছগুলো আমি আবার দিয়ে দিব। তো এইখানে আমি সবজি কিন্তু এখানে মূলা, ডাঁটা, বেগুন, আলু আর হচ্ছে কচুরমুখী, এই সবজিগুলো আমি এখানে ব্যবহার করেছি এই তরকারিতে। তো সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিলাম, কারণ এখানে শক্ত কোনো সবজি নেই, সবগুলাই সেম। তো একসাথেই সবগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু পানি দিয়ে এখন কষাতে দিয়ে দিব। এই পর্যায়ে ঢাকনা খুলে আমি আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমি একটু রসুন থেতলে নেব, কারণ হচ্ছে শুটকি বা চাপা শুটকির তরকারিতে যদি রসুন থেতলে উপর দিয়ে দিয়ে দেওয়া হয়, এটার যে একটা স্মেল বের হয়, জাস্ট অসাধারণ একটা স্মেল, খুবই ভালো লাগে। তো এটা আমার সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি ওই শুটকিটা যেটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর হচ্ছে এই থেতলে রাখা রসুন আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি। এগুলোর একটা এখন যে 5 মিনিট পর একটা ফ্লেভার আসবে, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি 5-10 মিনিটের মতো এই তরকারিটাকে আবার রান্না করে নেব। তো এই তো আমার শুটকির তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কে বাসায় রান্না করে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।